পিনাকি ভট্টাচার্য কি গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা ছিল না? এই যে আজকে জামায়াতের যে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির জন্য পিনাকি ভট্টাচার্য দায়ী না? পিনাকি নিজে দায়ী ওই ফাঁসিগুলোর জন্য। কারণ ওই ফাঁসিগুলো যেন হয় তার জন্য উনি নিজে কাজ করেছেন জান প্রাণ দিয়ে। এগুলো সেই সময় এরকম হয়তো ফেসবুক ইউটিউব ছিল না বলে ওগুলো ভাইরাল নাই, এখন হলে থাকতো। তাহলে উনি ওনার দায় মিটাচ্ছেন জামাতের কাছে, ওনার তো দায় আছে, জামাত ওনাকে আস্ত রাখবে যদি জামাতের কথা না বলে? কি মনে করেন? পিনাকি, শেখ হাসিনা এবং জামায়াতের দল হিসেবে সব হচ্ছে সেম সাইকোলজিতে এরা চলে। আমি তো মনে মনে বলি, মানে সবসময় ভাবি যে পিনাকিকে তার ওই যে গণজাগরণ মঞ্চের দায় শোধ করতে হচ্ছে, হবেও না, জামাত ওনাকে ছাড়বে না। পিনাকিরা হচ্ছে চিরকাল কৌশলী রাজনীতি করে, চিরকাল ডিপ স্টেটে পলিটিক্সটা করতে গিয়ে ষড়যন্ত্রে পরিণত হয়, তার স্বচ্ছতা নাই। বুঝতে পেরেছেন? একটা কট্টর বামপন্থী লোক যখন আরবি ভাষায় তফসির করে, কি মনে হয়? বুঝতে কি কোনো কষ্ট হয়? মনে হয় না এগুলো আরোপিত? উনি বেসিকলি আরোপিত কথাবার্তা গত অনেক মাস ধরেই বলছেন। জুলাইয়ের পরে যা করেছেন সেগুলো হচ্ছে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা। ধরেন আজকে আমি যদি জুলাই নিয়ে অনেক কথা বলি, তখন হয়তো কেউ আপনার কাছে আসবে যে কি বললে আপনি থামবেন, আচ্ছা এটা দিচ্ছি আপনি থামেন। যার বই আরেকজন লিখে দেয়, ওই গৌতম দা বলছো না যে পিনাকির একটা বই উনি লিখে দিচ্ছে, পিনাকির আরেকটা বই আরেকজন লিখে দিচ্ছে এবং পুরো টাকাটা উনি শোধ করে নাই, সেটাও মানুষজন জানে, বলে এসে। লোকে জানে কিন্তু এগুলো বলে না ভদ্রতা করে। তো ওনার স্ক্রিপ্ট আরেকজন লিখে দিবে না? উনি যে এই সমাজ বিজ্ঞানী, কালচারাল অ্যান্থ্রোপোলজি আমি দেখি তো, তো এগুলো কি ওনার ভাষা? বুঝি না, না বুঝার কি আছে? হি ইজ আ পারফর্মার। শুনেন, পিনাকি ভট্টাচার্য হচ্ছেন একজন পারফর্মার। আপনি হায়ার করবেন, উনি পারফর্ম করবে। কখনো গণজাগরণের হয়ে পারফর্ম করবে, কখনো জামাত ইসলামের হয়ে করবে। বিএনপি হায়ার করুন, লিখে রাখেন বিএনপির হয়ে পারফর্ম করবে। আপনি ভাড়া করবেন, ওনারা আপনার হয়ে পারফর্ম করবে, এইটাই। এর বাইরে পিনাকি ভট্টাচার্য কখনোই কিছু ছিলেন না, এখনো না। বেক্সিমকোতে উনি চাকরি করে আসছেন না? মানে সব বাদ দেন, গণজাগরণ মঞ্চের জন্য ওনার বিচার হওয়া উচিত কিনা বলেন? শাহবাগীদের যদি, আপনি যদি এবিসিডি শাহবাগীকে বিচার করেন, আপনি পিনাকি বিচার করবেন না কেন? ওয়াই? আমি তো কট্টর আওয়ামী বিরোধী একটা মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার বিরোধী মানুষ, কিন্তু আমি তো মুক্তিযুদ্ধের বিরোধী না, জিনিসটা পরিষ্কার করতে হবে। অথবা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলেছে বলে আমি বলবো না, এটি তো একটা উল্টা পথ। পথ হচ্ছে যে তুমি যে ব্যবসা করো তাকে সরিয়ে দিতে হবে। জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে না। রাজনীতির দুইটা ধরন থাকে, অনেকে বলেন ডিপ স্টেট পলিটিক্স, আর আরেকটা রাজনীতি থাকে যে আপনি প্রকাশ্যে রাজপথে, মানে সিথ্রু পলিটিক্স, আপনি যা বলছেন সেটাই সত্য, সবাই জানছে, সবাই শুনছে, সবাই আপনাকে জাজ করবে।